আচ্ছা, আজকে হচ্ছে সবার আগে আমরা দেখবো হচ্ছে শেপ বিল্ডার টুল। ঠিক আছে, শেপ বিল্ডার টুল দেখতে গেলে অবশ্যই আমাদের কয়েকটা শেপ নেওয়া লাগবে। ঠিক আছে, শেপ নিলে আমরা বুঝতে পারবো আসলে শেপ বিল্ডার টুলটা কাজ করে কিভাবে। তো আমি কিছু শেপ নিয়ে নিই। সাপোজ একটা রেক্টেঙ্গুলার নিলাম। ঠিক আছে, এবার হচ্ছে একটা পলিগন নিলাম। আচ্ছা, দুইটা দুইটা কালার করে দিই। আচ্ছা দেখেন, আমি একটার উপর একটা রাখলাম, রাখার পরে দুইটা সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুলে যাই, খেয়াল করেন শেপ বিল্ডার টুল দেখতেছেন কেমন অপশন আসতেছে না? দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন হচ্ছে দেখেন প্রত্যেকটা জায়গায় যে হচ্ছে পাথগুলো যাবে একটা শেপ থেকে আরেকটা শেপের মধ্যে, আলাদা আলাদা জায়গা হিসেবে কাউন্ট করবে শেপ বিল্ডার টুল। বুঝতে পারছেন? যেমন হচ্ছে এতটুকু হচ্ছে একটা অংশ, আবার এই যে কমন যেটা আছে এটা একটা অংশ, আবার এই কমন জায়গার এই পাশের থেকে বাকিটুকু এটা হচ্ছে একটা অংশ। বুঝতে পারছেন? এখন যদি আমি চাই যে শেপ বিল্ডার টুলের কাজ কি আসলে দেখতে, তো প্রথমে দেখেন যে এই পয়েন্টার আছে, পয়েন্টারের সাথে কি চিহ্ন আছে একটা দেখেন তো, দেখা যায় প্লাস চিহ্ন। তাহলে প্লাস মানে কি? যোগ করা বা অ্যাড করা। তো আমি যদি প্রথমটার সাথে দ্বিতীয়টা বা তৃতীয়টা এরকম একসাথে টান দিয়ে ক্লিক করে, তাহলে কি হচ্ছে দেখেন তো, একটা শেপ হয়ে গেল না? আর আমি যদি এমন করি যে অল্টার চেপে ধরি, তাহলে কি থাকতেছে সিলেকশন টুলের সাথে বা পয়েন্টারের সাথে একটা মাইনাস থাকতেছে। তো আমি মাইনাস অবস্থায় যদি ক্লিক করি এই জায়গায় কমন জায়গায়, তাহলে দেখেন কি হলো, কমন জায়গাটুকু কেটে গেল আর বাকি সব হচ্ছে আলাদা আলাদা শেপ তৈরি হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার দেখেন আমরা গতদিন একটা তৈরি করছিলাম, তাই না? এরকম দুইটা শেপ নিয়েছিলাম, নেওয়ার পরে হচ্ছে আমরা পাথ ফাইন্ডার থেকে কাটছিলাম, তাই তো? তো এখন যদি আমি এমন করি, শেপ বিল্ডারে গেলাম, অল্টার চেপে যদি এইখান থেকে এই পর্যন্ত টান দিই, কি হলো দেখেন, বাকি সব কেটে গেল আর এটা একটা শেপ হয়ে গেল না? হয়েছে একটা শেপ। তাহলে এটার কাজ মূলত আমরা যদি কোনো কিছু কেটে দিই, কোনো অংশ কেটে দিয়ে দিতে পারবো, এবং যদি চাই অ্যাড করতে, তাহলে অ্যাড করতে পারবো। অ্যাড করার ক্ষেত্রে কি করতে হবে অবশ্যই খেয়াল করেন আবার। আচ্ছা, মনে করেন এই দুইটা শেপ, ঠিক আছে, আমি এটাকে রিফ্লেক্ট করে দিই, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। আমি চাচ্ছি দুইটা একটা শেপ বানায় ফেলবো, কি ইউজ করে? শেপ বিল্ডার ইউজ করে। কিভাবে? দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে যাব হচ্ছে শেপ বিল্ডার। এবার হচ্ছে প্লাস যেহেতু অটোমেটিক আছে, আমি ক্লিক করে এই শেপ থেকে এই শেপ পর্যন্ত টান দিয়ে দেবো। এবার দেখেন আমি যদি সরাই, একটা শেপ হয়ে গেছে না? এবার দেখি তো কাজ করে কিনা। সব সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে গেলাম, দেখেন এবার আমরা দেখি কেমন হয়েছে শেপটা। দেখেন এই দুইটা আলাদা আলাদা হয়ে গেছে না? কারণ কি বলেন তো? দেখেন আবার, না না, ব্যাপার হচ্ছে, আবার দেখেন আমরা যখন মিলাইছি, আমরা উপর নিচে মিলাইছি, ঠিক আছে, আর এইখানে এই দুইটা লিঙ্ক ছিল, এই দুইটা লিঙ্ক ছিল তার, আর এই মাঝখানে কোনো লিঙ্ক ছিল না। যার কারণে যখন আমরা সরাচ্ছি এই দুইটা আলাদা লিঙ্ক হয়ে গেছে, আর এই দুইটা আলাদা। বুঝছেন কি? এখন যদি আমরা চাই দুইটা লিঙ্ক করে দেবো, ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে সিলেক্ট করে চলে যাবো শেপ বিল্ডার। এবার হচ্ছে আমরা এখান থেকে প্লাস করে দেবো। হবে না এটা এইভাবে।
আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমি এতটুকু সিলেক্ট করলাম তাই না? এখন আমার যে ভিতরে যে শেপগুলো, এই ধরনের শেপও লাগতে পারে না অনেক সময়? সেটা আমরা কিভাবে তৈরি করতে পারবো দেখেন। শেপ বিল্ডার যাব, এই দেখেন মাঝখানে যখনই আমি নিচ্ছি তখনও কিন্তু আবার প্লাস দেখাচ্ছে। একটা ক্লিক দিলাম, দেখেন ওই মধ্যেও কিন্তু আলাদা আলাদা শেপ তৈরি হয়ে যাচ্ছে। এই পাশে হবে না, এর কারণ কি বলেন তো? এর এন্ডিং নেই, উপরে এন্ডিং নেই, এই দুই পাশে কিন্তু এন্ডিং ছিল, বুঝতে পারছেন? এখন যদি আপনি চান এই একটা একটা সিলেক্ট করে কালার করে দিবেন আলাদা। দেখেন আবার সবটুকু সিলেক্ট করলাম, প্লাস দিলাম। এবারে যদি আমি চলে যাই হচ্ছে শেপ বিল্ডারে, যার পরে ভিতরে এবার সিলেক্ট হচ্ছে না সবগুলো, যদি এন্ডিং ঠিক মতো না হয়। হবে না এটা। আচ্ছা, মূলত হচ্ছে আমরা যদি কোনো শেপ কাটতে চাই, অ্যাড করতে চাই, ডিলিট করতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি টুল ইউজ করতে পারবো? শেপ বিল্ডার। যেমন আমরা হচ্ছে সব কিছু ডিভাইড করে দিতাম একটা প্যালেট ইউজ করে। নাম কি ছিল প্যালেটের? নাম কি ছিল? পাথ ফাইন্ডার। তো পাথ ফাইন্ডার যে কাজ করা যায়, আমরা সেম কাজ এখানেও করতে পারবো, ঠিক আছে? এটা একটু প্র্যাকটিস করেন তো সবাই। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, অথবা একটা শেপের মধ্যে কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হয়। আগে আমরা সেটা দেখব। সাপোজ হচ্ছে আমি আগে যদি একটা শেপ নিই, রেক্টেঙ্গুলার টুল দিয়ে নিলাম, তাই না? এখন দেখেন এইখানে আমরা কোনটার কাজ দেখব? গ্রেডিয়েন্ট টুল। দেখেন গ্রেডিয়েন্ট টুলে আমি ক্লিক দিলাম, কোনো কিছু অ্যাপ্লাই হচ্ছে? অ্যাপ্লাই হচ্ছে না। তো তার মানে সবার ফার্স্টে আমাদের একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে এখানে এই শেপের মধ্যে। আমরা দুইটা ওয়েতে অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে ফিল কালারে যাব, ফিল কালার থেকে দেখেন এই যে নিচে কিছু আলাদা স্টাইল দিয়েছে, দেখছেন? তার মধ্যে হচ্ছে এই তিনটা হচ্ছে গ্রেডিয়েন্ট দেওয়া। যেমন যদি আমি একটা অ্যাপ্লাই করি, এইখানে গ্রেডিয়েন্টটা কেমন দেখেন, দুইটা কালার না এখানে বোঝা যাচ্ছে? দুইটা কালার, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে কমলার ডিপ কালার, নাকি? তো এখানে কি হয়েছে, কমলা কালার থেকে কালার কমতে 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 ইয়েলোর দিকে যাচ্ছে হালকা করে, আবার একটা পর্যায়ে যে ইয়েলো ডিপ কালার, বুঝতে পারছেন? তো এই ধরনের যে স্টাইলগুলো থাকবে এগুলোকে বলা হয় কি? গ্রেডিয়েন্ট। এখন দেখেন এইখানে কেমন আছে, এই পাশে একটা কালার, এই পাশে একটা কালার, দুইটা কালার আস্তে 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 মাঝখানে আসছে। এবার একটা কালার থেকে আরেকটা কালার কনভার্ট হচ্ছে, তাই না? এখন যদি আমি চাই যে এটা কোনাকুনি হবে, তো গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে গ্রেডিয়েন্টটা আসলে অ্যাপ্লাই হবে কোন দিক থেকে কি হবে এটা সিলেক্ট করা, ঠিক আছে? তো দেখেন আমি যদি চাই এই কোণা থেকে এই দিকে যাবে, দেখেন ঘুরে গেছে না? ঘুরতেছে। এবার যদি আমি চাই এই পাশ থেকে যাবে, দেখেন কালারই ঘুরে গেছে, ঘুরছে না? তার মানে গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা মূলত কাজ করতে পারবো কোন দিকে কালার যাবে, কোন অ্যাঙ্গেলে যাবে, কোনটা কোন দিকে যাবে, এটা আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে সিলেক্ট করতে পারবো। না, রোটেটের মতো বলা যায়, কিন্তু এটা গ্রেডিয়েন্টের পরে অ্যাপ্লাই করবে, আদার্স কিছু পরে না, ঠিক আছে? এখন আমাদের মেন কোশ্চেন হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কোন দিকে যাবে এটা দেখতেছি, কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে কিভাবে, গ্রেডিয়েন্টটা তৈরি করে কিভাবে, তাই না? এটা মূলত আমাদের করতে গেলে যাইতে হবে গ্রেডিয়েন্ট প্যালেটে। তো এখানে গ্রেডিয়েন্ট প্যালেট যদি থাকে আপনারা একটা ক্লিক দেবেন, গ্রেডিয়েন্ট প্যালেট অপশন চলে আসবে। আর যদি না থাকে তাহলে যাইতে হবে কোথায়? উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্টে, ঠিক আছে? আর এটা যদি আমরা বড় করি প্যালেটটা, দেখেন এই হচ্ছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তো ছোট রাখাই ভালো। তো
তাহলে আইকন যেটা, যার যে আইকনটা, এটা দেখে বুঝে আমরা কাজ করতে পারবো। এইখানে দেখেন গ্রেডিয়েন্টের আইকনটা কেমন দেখছেন, আর এইখানে গ্রেডিয়েন্ট টুল সেম না? তাহলে প্যালেট থেকে গ্রেডিয়েন্ট বের করা ইজি। ক্লিক দিলাম গ্রেডিয়েন্টে, অবশ্যই এই শেপটা সিলেক্ট থাকা লাগবে আগে। ক্লিক দেওয়ার পরে দেখেন এইখানে একটা অপশন আসছে, যে এইখানে বোঝা যাচ্ছে যে গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে এডিট করতে পারবো, তাই না? তো এইখানে দেখেন কি কি আছে, একটা জায়গা আছে প্রিভিউ করে। এইখানে মূলত প্রথমে আমরা একটু দেখি নিচে কি আছে, এটা নাম দেখায় না কেন, গ্রেডিয়েন্ট স্লাইডার, ঠিক আছে। আর ওপরে দেখেন আরেকটা ডট আছে, এইটা মূলত হচ্ছে দুইটা যে গ্রেডিয়েন্ট স্লাইডার থাকবে তার মাঝখানে থাকে এটা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার এক প্রকার, ঠিক আছে। তো এইটার কাজ কি আর এইটার কাজ কি, তাই তো? প্রথমে আমরা গ্রেডিয়েন্ট স্লাইডারের কাজ দেখব। এক্সট্রা গুলোকে আমরা একটু ডিলিট করে দিই। এখানে কোনো চেঞ্জ পাইছেন? আবার দেখেন, তো আমরা ডিলিট করি, তারপরে অ্যাড করে দেখাবো। আচ্ছা, এইবার দেখেন আমরা একেবারে বেসিক লেভেলে আসতে পারতেছি। দুইটা স্লাইডার, গ্রেডিয়েন্ট স্লাইডার, উপরে যে স্লাইডার আছে এটা দুইটার মধ্যে একটা থাকবে অলওয়েজ, ঠিক আছে। এইটার কাজ কি, এটা হচ্ছে কেন্দ্র, কোন কেন্দ্রে আসলে কালারটা ডিভাইড হওয়া শুরু হবে, ঠিক আছে, বুঝতে পারছেন? এটা কেন্দ্র, কোন জায়গায় কালারটা ডিভাইড হওয়া শুরু হবে, বুঝতেছেন সবাই? হ্যাঁ, এটা হচ্ছে আমরা যে শেপটা নিছি, এই শেপের মধ্যে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হয়েছে এটা কোন জায়গা থেকে ডিভাইড হবে। সাপোজ এই বরাবর মনে করেন ঝাপসা আসছে, আমি তো চাই যে এইখান থেকে এই পর্যন্ত থাকবে ইয়েলো, তারপর টোটাল ওই কালার থাকবে। তখন আমি কি করব, এইটাকে আমি একেবারে ইয়েলোর কাছে নিয়ে আসবো। দেখেন এই পর্যন্ত ইয়েলো না, এবার ইয়েলো হালকা ঝাপসা হয়ে এবার কিন্তু অরেঞ্জ শুরু হয়ে গেছে, তাই না? আবার যদি চাই যে আমি উল্টো করব, তাহলে আবার এটা এদিকে দিয়ে দেবো। তাহলে এটার কাজ বুঝছেন কি? আচ্ছা, এটা মাঝখানে থাক। এবার আমাদের হচ্ছে নিচে যে স্লাইডার আছে গ্রেডিয়েন্ট স্লাইডার, এটার কাজ হচ্ছে কালার দেওয়া। গ্রেডিয়েন্টে কি কালার হবে, প্রথমটায় যদি আমি একটা ক্লিক দিই অথবা ডবল ক্লিক দিই, ডবল ক্লিক দিলে দেখেন আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারতেছি। তো এখানে কি আছে, CMYK, আমি একটা একটা করে কালার চেঞ্জ করতে পারবো। এইখানের অপশনটা পরে দেখায়, আপনারা চলে যাবেন হচ্ছে নিচেরটা। নিচেরটায় গেলে দেখেন অনেক কালার আছে, আমি যেইটাই ক্লিক দেবো, সাপোজ যদি আমি ক্লিক দিই এই কালারে, বুঝতেছেন, ওইখানে কালার অ্যাড হয়েছে। এখন মনে করেন এইখানে একটা কোশ্চেন থাকতে পারে, আমরা দুইটা কালার দিছি, আমরা যদি তিনটা চারটা কালার দিই কিভাবে দেব, এইখানে সাপোজ একটা কালার দেবো। জাস্ট যখনই আমি এইখানে মাউসের পয়েন্টার নিয়েছি, দেখেন পয়েন্টারের সাথে প্লাস চিহ্ন আছে না, ক্লিক দিলে এটা অ্যাড হয়ে যাবে। এবার এইটার উপর যখনই ডবল ক্লিক দিব, দেওয়ার পরে যে কালার আমি অ্যাড করব সেই কালার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন দেখেন এই দুইটা স্লাইডারের মধ্যে হ্যাঁ, এই দুইটা স্লাইডারের মধ্যে উপরে একটা স্লাইডার আছে না, আবার এইটার থেকে এইটা যদি দুইটা কাউন্ট করি, তার মাঝখানে আবার একটা আছে না। তাহলে বুঝছেন কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হচ্ছে? যতটুকু বুঝাইছি এতটুকু বুঝছেন? কালার চেঞ্জ করা, নির্দিষ্ট জায়গায়, এই পুরো শেপের মধ্যে আলাদা একটা জায়গা দিবেন, তাহলে গ্রেডিয়েন্টে কাজ হবে না। তাহলে আমাদের যাইতে হবে মেশ টুলে, ঠিক আছে। মেশ টুলটা আপাতত আপনাদের মধ্যে নাই, এটা পরে দেখাবো, ঠিক আছে। মেশ টুল হয় কি, আপনি সাপোজ একটা ফুটবল নিছেন, এক এক জায়গায় এক একটা কালার দিতে পারবেন, ঠিক আছে। আর যাদের পিসিতে আপডেট ভার্সনের সফটওয়্যার আছে তারা এইখানে দেখেন অপশন আছে, দেখছেন লিনিয়ার রিডায়াল, হ্যাঁ, তো মূলত আমরা দুইটা স্টাইল অ্যাপ্লাই করতে পারবো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। একটা হচ্ছে লিনিয়ার, লিনিয়ারের কাজ কি, লম্বা লম্বি হচ্ছে অ্যাপ্লাই হবে, ঠিক আছে, কালারগুলো। আর হচ্ছে রিডাইলের কাজ কি, রাউন্ড, রাউন্ড আকারে এক একটা কালার অ্যাপ্লাই হবে, বুঝতে পারছেন? এই দেখেন একেবারে প্রথমে যেটা আছে এটা একদম ভেতরে, তারপর যেটা আছে সেটা তার উপরে, তারপর আরেকটা কালার আছে এটা তার উপরে। এবার যদি আমি মাঝখানে আরেকটা দিই, এটা কি কালার দেবো, সাপোজ গ্রিন কালার দিলাম, দেখেন ভিতরে একটা কালার না, বুঝতেছেন? এই না বুঝলে বলতে হবে কিন্তু, এইগুলো না বুঝলে
ব্যানার ডিজাইন করতে গেলে একেবারে ধরা খাওয়া যাবেন, গ্রেডিয়েন্ট যখন অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে। তো দেখেন রিডাইলের ক্ষেত্রে কি হচ্ছে, একদম ফার্স্টে বাম সাইডে ফার্স্টে যে গ্রেডিয়েন্ট স্লাইডার আছে এইখানে যে কালারটা দেওয়া আছে এটা আছে একেবারে সেন্টারে, তাই না। এরপরে যে কালারটা দেওয়া আছে সেটা তার পরে পরে আসতেছে, তাই তো। আবার যখন আমি হচ্ছে লিনিয়ারে অ্যাপ্লাই করতেছি তখন কি হচ্ছে, একেবারে বাম সাইড থেকেই স্লাইডার অনুসারে কিন্তু কালার আছে। দেখেন প্রথমে সায়ান কালার, তারপর ইয়েলো, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে রেড টাইপের একটা কালার, তাই তো। এতটুকু কি বুঝছেন? আচ্ছা এবার দেখেন শেষ হয়নি, খেয়াল করেন। তো আমি কি দেখাচ্ছিলাম, এইখানে হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ আমরা মূলত কোন অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হবে এটা দেখাচ্ছিলাম। তো এইটা হচ্ছে আমরা এই প্যালেট থেকেও করতে পারি। কিভাবে? এই প্যালেটে দেখেন অ্যাঙ্গেল লেখা আছে, দেখছেন? তো অ্যাঙ্গেল যখনই আমরা বাড়াবো দেখেন ঘুরতেছে না, ঘুরতেছে, অ্যাঙ্গেলে ঘুরতেছে না ডিজাইন, ওই ডিজাইন বলতেছে গ্রেডিয়েন্ট। আচ্ছা এটা হচ্ছে মূলত আমরা দিলাম একটা কালার দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করলাম। এখন দেখেন আপনাদের একটা ভুল হইতে পারে, সেটা হচ্ছে সাপোজ মনে করেন আপনি একটা শেপ নিছেন, এই একটা শেপ নিলেন যেটা হচ্ছে ফিল কালার, এমন একটা ফিল কালার দেওয়া আছে, ঠিক আছে। এখন আপনারা আসছেন হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডারে, এখান থেকে গ্রেডিয়েন্ট প্যালেটে, ঠিক আছে। তো এইখান থেকে আপনি কি করছেন, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছেন, ঠিক আছে। এখন ভুল ক্রমে আপনি অ্যাপ্লাই ক্লিক দিচ্ছেন হচ্ছে এই স্ট্রোকের উপরে। এইখানে দেখেন গ্রেডিয়েন্ট স্লাইডারের যে অপশন আছে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে যদি আমরা এডিট করতে চাই, প্রথমে তো শেপে গ্রেডিয়েন্ট এডিট করা যায় না, প্রথমে কি করতে হয়, একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করার পর এডিটে যাওয়া লাগে। তো যখন আপনারা গ্রেডিয়েন্ট প্যালেটে আসছেন, আসার পরে ভুল ক্রমে দেখেন এইখানে হচ্ছে ফিল কালার আছে, স্ট্রোক কালার আছে, ঠিক আছে। ভুল ক্রমে যদি স্ট্রোকে ক্লিক করে দেন, স্ট্রোকটা যদি উপরে আসে, আপনি খুব এডিট করতেছেন, কালার চেঞ্জ করতেছেন, অ্যাঙ্গেল চেঞ্জ করতেছেন, কিন্তু এখানে কোনো চেঞ্জ নেই, তাই না। এটা ঘটার কারণ হচ্ছে স্ট্রোকের পরে আপনারা কাজ করতেছেন, তার মানে গ্রেডিয়েন্ট স্ট্রোকেও দেওয়া যায়, বুঝতে পারছেন। তো এইখানে যেটা সিলেক্ট থাকবে, যদি ফিল কালার সিলেক্ট থাকে তাহলে আপনি যে কাজ করবেন ফিল কালার এইখানে কিন্তু সেটাই আসবে, ঠিক আছে। আর যদি আপনি স্ট্রোকে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু স্ট্রোক আগে সিলেক্ট থাকবে, বুঝতে পারছেন। যেটা সিলেক্ট থাকবে সেটার পরে অ্যাপ্লাই হবে, আপনি যা এডিট করেন, বুঝতে পারছেন। যদি আপনি ভুল ক্রমে কাজ করেন এমন যে স্ট্রোকের পরেই আপনি এডিট করতেছেন আর এখানে দেখতেছেন কোনো চেঞ্জ নাই, তখন কিন্তু প্রবলেম, টাইম লস হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আপনার কি করতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন সেটা সিলেক্ট আছে কিনা। যদি স্ট্রোকে কখনো গ্রেডিয়েন্ট দেওয়ার দরকার হয় তাহলে স্ট্রোক সিলেক্ট আছে কিনা, আর যদি ফিল কালার দেওয়ার দরকার হয় তাহলে ফিল কালার সিলেক্ট আছে কিনা, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে সবসময়। তাহলে বুঝতেছেন, এইখানে দেখেন আমি যদি স্ট্রোকে অ্যাপ্লাই করি, ডিলিট করতেছি, দেখেন স্ট্রোক থেকে কিন্তু অলমোস্ট সব ডিলিট হয়ে গেছে না। দেখেন স্ট্রোকও কিন্তু অনেকগুলো কালার কমে গেছে, আবার ব্যাকে যায়, দেখেন অনেকগুলো কালার ছিল না স্ট্রোকে। এবার যে আমি ডিলিট করে দিচ্ছি দেখেন কালার কিন্তু কমে যাচ্ছে স্ট্রোকে। তার মানে স্ট্রোকেও অ্যাপ্লাই করা যাবে, ফিল কালারে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এইখানে সিলেক্ট আছে কোনটা, বুঝতে পারছেন। এটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা এবার দেখেন এইখানে একটা অপশন আছে, ঠিক আছে। এই যে ফিল আর গ্রেডিয়েন্টে এই স্ট্রোকের নিচে একটা অপশন আছে, দেখতেছেন ছোট্ট আইকন আছে, যেটা কি আছে লেখা রিভার্স গ্রেডিয়েন্ট। এটার কাজ কি, আমরা একটা ক্লিক দিই, রিভার্সের কাজ কি দেখেন, এইখানে সিলেক্ট করা আছে কোনটা, স্ট্রোক। স্ট্রোকে ইয়েলো কালার কোন সাইডে, বাম সাইডে, আমার বাম সাইডে। তো আমি যদি রিভার্স দিচ্ছি এটা চলে যাচ্ছে ডান সাইডে। আবার যদি আমি এইখানে ফিল কালার সিলেক্ট করি, ফিল কালার সিলেক্ট করে যদি আমি রিভার্স করে দিই, দেখেন দিক চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারছেন। আচ্ছা এখন দেখেন আমার অনেক সময় এমন ডিজাইন লাগতে পারে একটা শেপের মধ্যে এক সাইডে কালার থাকবে এক সাইডে থাকবে না। সাপোজ মনে করেন এইখানে এক সাইডে অলরেডি কালার নেই,
এরকম একটা শেপ নেওয়া, ঠিক আছে, যেটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে। আমি চাচ্ছিলাম কি এই সাইডে কালার থাকবে না, ঠিক আছে, শুধু এই সাইডে কালার থাকবে, অথবা নিচে থাকবে উপরে থাকবে না, ঠিক আছে। এইটা আমি কিভাবে করতে পারি, তাই না? প্রথমত যদি আমি চাই যে ইয়েলো কালার থাকবে না, ইয়েলো যে স্লাইডারে আছে সেই স্লাইডার সিলেক্ট করব। করার পরে দেখেন এইখানে অপাসিটি আছে, দেখছেন, এই হচ্ছে অপাসিটি। অপাসিটি যদি আপনি 0 করে দেন তার মানে কি ওইখানে দেখেন কালার নেই, আছে শুধু কি কালার এখানে দেখাচ্ছে, এক সাইডের কালার, সেটা কোন সাইডের, এই সাইডের কালার, ঠিক আছে। এখন এইটাকে যদি এমন হয় আপনার উপরে দেওয়া লাগবে, আপনি এখান থেকে অ্যাঙ্গেল থেকে চেঞ্জ করতে পারবেন, পারবেন না? দেখেন উপরের দিকে যাচ্ছে না, উপর নিচে ঘুরতেছে। আচ্ছা, অ্যাঙ্গেল যদি আপনি এইভাবে না বোঝেন, চলে যাবেন ডাইরেক্ট হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে। আমি যদি ডান সাইড থেকে বামে টান দিই, কেমন হচ্ছে, এই সাইডে নেই, কারণ কি এই সাইডে যে স্লাইড এটা আমি কি করেছি, অপাসিটি 0 করে দিচ্ছি, তাই তো। এখন যদি আমি ওপর থেকে নিচে টান দিই, ওপরেরটা নাই নিচেরটা আছে, কারণ কি, কারণ হচ্ছে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে এই পাশে স্লাইডার হবে, বুঝতে পারছেন। এমন যদি আর নিচে লাগবে, আমার হচ্ছে কোনো কালার থাকবে না নিচে, আর উপরে কালার থাকবে, তাহলে আমি কি করব, নিচ থেকে টান দেবো উপরে, বুঝছেন এটা। এবার সবাই গ্রেডিয়েন্টটা একটু অ্যাপ্লাই করেন, আমি একটু দেখব।